রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার, নাম হলো বৃত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য চ্যাপ্টার। শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে x² + y² - 8x + 6y + 21 = 0। বৃত্তের বর্ধিত ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তার সমীকরণ নির্ণয় করো। এটা বৃত্তের কেন্দ্র বের করতে। বৃত্তের কেন্দ্র সমান আমরা জানি -x এর সহগ বাই 2, -y এর সহগ বাই 2। এখানে x এর সহগ দেওয়া আছে -8, -8 ভাগ 2, y এর সহগ কত দেওয়া হচ্ছে 6, -2, মাইনাস মাইনাস কাটা প্লাস হয়ে যাবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এখানে 3 - 3, তাহলে কেন্দ্র কত হলো 4, -3, 4, -3। বর্ধিত যে ব্যাসটি 4, -3 ব্যাসটি 2,5 বিন্দু দিয়ে, এই যে বিন্দু 2,5 দিয়ে অতিক্রম করে, তার সমীকরণ এটা সমীকরণটা বের করতে বলছি। জানি আমরা কাজে করি, আমরা দেওয়া আছে লিখে আগে দেওয়া আছে এটা কেন্দ্র বের করছি, নির্ণয়ের ব্যাসের সমীকরণ। আমরা জানি দুটি বিন্দু দেওয়া থাকলে সূত্র হয় x - x1 y - y1 = x1 - x2 ভাগ y1 - y2। যে দুটি বিন্দু দেওয়া থাকলে দুটি বিন্দু দেওয়া আছে, এখন আমরা বের করতেছি, মান বসালাম। x1 এর মান হলো 4, x2 মান 2, y1 এর মান হলো -3, y2 এর মান 5 বসালাম। x1 এর মান 4, y1 এর মান 3, x1 এর মান 4, x2 মান 2 বসালাম। এটা এখন ক্যালকুলেশন করে নিলাম। 4x + y - 30 বের হলো অ্যান্সার। এটাই অ্যান্সার। 2 নম্বর যে দেওয়া আছে, একটি বৃত্তের কেন্দ্র 4, -8। একটি বৃত্তের কেন্দ্র 4, এটা বৃত্ত, আর কেন্দ্র হলো 4, -8 এবং y অক্ষকে স্পর্শ করে। ধরেন এটা রাখলাম, y অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ নির্ণয় করে। এটা ধরো ব্যাসার্ধ কত হবে 4। আর তোমার যদি এরকম দেওয়া থাকে কন্ডিশন, তাহলে সূত্র পড়বে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল r²। x - h এর মান কত হবে, এখানে h এর মান হবে 4 প্লাস y এর মান হবে -8 হোল স্কয়ার ইকুয়াল 4²। বাদ বাইরে করা আছে এভাবে এটা 0। x² + y² - 8x + 16 + 64 = 0। এটা হলো সমীকরণ। 3 নম্বর প্রশ্ন, -5,7 কেন্দ্র বিশিষ্ট এবং x অক্ষকে স্পর্শ করে। আগেটা কি করেছিল, y অক্ষকে স্পর্শ করে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা বৃত্ত আঁকলাম, কেন্দ্র কত দেওয়া আছে -5,7, কেন্দ্র। এবার y অক্ষকে না, x অক্ষকে ছেদ করবে। এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষকে ছেদ করে। ভালো কথা, তাহলে এটুকু কি হবে, ব্যাসার্ধ। এটুকু হলো ব্যাসার্ধ। এখন আমরা জানি কি জানি,
x minus h whole square plus x minus k whole square ইকুয়াল আর স্কোয়ার। এখানে কোনটা কি? এখানে আর ইকুয়াল 5, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই শুধু 5 হবে। এবং h ইকুয়াল -5 এবং k এর মান হলো 7। মান বসাই x মাইনাস আর মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার প্লাস এক্স না সরি এক্স না ওয়াই হবে, ওয়াই মাইনাস আর মাইনাস প্লাসে -7 হোল স্কোয়ার ইকুয়াল 5 হোল স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5 পাচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 7 7 49 ইকুয়াল 25। আমরা এখন এই পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক জায়গায় নিই, তারপর 10x এক জায়গায় -140, তারপর নিব আমরা কোনটা এটা নিলাম ধ্রুবক গ্রুপ 25 -25 প্লাস 49 ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 14y প্লাস মাইনাস কাটা যাবে প্লাস 49 ইকুয়াল 0। এটাই অ্যান্সার। প্রথমে চিত্র আঁকতে হবে। এটা একটি বৃত্ত আঁকলাম। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে যায়। প্রথমে লেখি দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল 0। এটা কেন্দ্রটা বের করে নিই। কেন্দ্র ইকুয়াল মাইনাস এক্স এর সহগ -6 ভাগ 2 মাইনাস ওয়াই সহগ 8 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট দিই, মাইনাসে মাইনাসে কাটা 3, -4 কেন্দ্র কত 3, -4। এখন কি বলছে বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে যায়। এক কেন্দ্রিক মানে হলো এই যেটা, এটা কেন্দ্র, তো অবস্থান করবে 3, -1 3, -1। সুবিধার জন্য মানে আমার ম্যাথ করার জন্য আরেকটা এখানে বৃত্ত আঁকিনি। ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ আর ইকুয়াল √, এটা -3 ও দুটো ব্যাসার্ধ হয়ে যাবে 3 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 4 মাইনাস আর 1 যে হোল স্কোয়ার ইকুয়াল এটা বের করলে 0 প্লাস -3 হোল স্কোয়ার ইকুয়াল হলো 3। ব্যাসার্ধ বের। এবার বৃত্তের সমীকরণ বের করতে হবে। অতএব নির্ণয়ে বৃত্তের সমীকরণ x minus h হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। x minus 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল আর মান তো 3 বের করলাম। x স্কোয়ার মাইনাস 2 into 3 into x plus 3 square plus y square plus 2 into 4 into y plus 4 square equal 3 square, and x square minus 6x
প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 4 4 16 ইকুয়াল 9। 9 9 কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 8y প্লাস 16 ইকুয়াল 0। এটাই অ্যান্সার বৃত্তের সমীকরণ। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে। উভয় অক্ষ বলতে কি বোঝানো হয়েছে? উভয় অক্ষ বলতে বোঝানো হয়েছে এক্স ওয়াই। উভয় অক্ষ বলতে বোঝানো হয়েছে এক্স ওয়াই অক্ষকে। উভয় ইকুয়াল এক্স ওয়াই দুটাকে ছেদ করে। এই দেখো চিত্র, এই যে বৃত্ত, বৃত্তর কেন্দ্র, কেন্দ্র এটা হলো ওয়াই, এটা হলো এক্স, ওয়াই এক্স। উভয় অক্ষকে স্পর্শ করে। স্পর্শ করলো ভালো কথা। এখন এটা এটা সমান, অর্থাৎ এটা সমান, অর্থাৎ আর ইকুয়াল এইচ ইকুয়াল কে, অর্থাৎ আর ইকুয়াল এইচ ইকুয়াল কে। কারণ এটা হলো বৃত্তর কেন্দ্র এইচ কমা কে, এটা হলো আর, এটুকু যা এটুকু তা এটুকু তা সবই একই, তার জন্য আর ইকুয়াল এইচ ইকুয়াল কে। সাপোজ আমরা কি জানি, আমরা জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আর আমরা তো বসাতে পারি আর ইকুয়াল এইচ অথবা এইচ ইকুয়াল কে বা কে ইকুয়াল আর। কি বসাই? এটা বসাইলে হয়। আরই বসাই, এইচই বসাই। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 2xh প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yh প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার। এইচ কাটা যাবে, কাটা গেলে কি থাকছে? শূন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xh মাইনাস 2hy প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 0।